এক বছর পর পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, রুটটি ফের চালুর মাধ্যমে দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে। এ সময় বিমান প্রতিমন্ত্রী জানান, 2034 সালের মধ্যে আরও 50টি উড়োজাহাজ বিমানের বহরে সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইমন চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন তাফসির ফিজা। অলাভজনক হয় 2025 সালের 1 জুলাই বন্ধ হয়ে যায় ঢাকা নারিতা ফ্লাইট। জাপান বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় আবারও চালু হলো এই রুটের ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এ সময় তিনি জানান, ভবিষ্যতে এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি লাভজনক হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, দক্ষ জনশক্তি, যাতায়াত এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয়তা বিবেচনায় রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেন। ইতিমধ্যে ফিরতি ফ্লাইট সহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে জাপান প্রবাসীরাও খুব খুশি। বিশেষ করে SSW কর্মসূচির আওতায় বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে বিমানবহর 50টি উড়োজাহাজ উন্নয়ন করা। অবশ্যই এটা লাভজনক হবে বলেই আমরা পর্যালোচনা করেছি এবং বিমান ক্যালকুলেশন করেছি। এখন থেকে আর কোনো রুটে ফ্লাইট বন্ধ হবে না বলে এই সময় জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাফসির ফিজা, একুশে টেলিভিশন।